ঘর থেকে কেউ আসার কোনো সুযোগ নাই রে। ঘরের টিনের ঘরের চাল যদি একটু ছিদ্র হয়ে যায়, মালিক ছিদ্রটা বন্ধ করে যেন পানি না পড়ে। আর আপনার আমার আব্বার কবরের ভিতরে বৃষ্টির পানি এমন ভাবে ঢুকতেছে, একটা দিন খবর নিলাম না যে পানিতে ভরপুর হয়ে গেছে। কবর দেওয়ার পর 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে হাতের নখগুলো উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো খুলে পড়ে যায়, 17 দিন পরে পেটটা ফেটে যায়। একের পর এক যাইতে যাইতে আপনার দেহের গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যায়। 60 বছর পরে দেখবেন কবরের ভিতরে আপনার হাড্ডিও নাই, গোশতও নাই। আপনারা জবান খুলে বলেন, এত সুন্দর মায়ার দেহটা মিশাইয়া দিছে কে? আবার খবর নিয়ে দেখেন বাবা শাহজালাল 700 বছর হয়ে গেল, মানুষের গোশত মাটি পোকা খেয়ে ফেলে, আবার মানুষের গায়ের ভিতরে মাটিও টাচ করে না। 100 বছর না 500 বছর না, যেমন দেখো এমনই কবরে পাওয়া যায়। এমন ইতিহাস বিশ্বের জমিনে আছে না না? এখন প্রশ্ন হলো বাবা শাহজালাল, ও আল্লাহর প্রেমিকগণ, আমাদের দেহ মাটি খাইয়া ফেলল, আপনাদের দেহের ভিতরে মাটি টাচ করে নাই, তার কারণ কি? কারণ একটাই হলো, কারণ মানুষের ভিতরে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো কাল্ব। নাম কি? আরো জোরে গণ। শরীরটারে ভালো রাখার খাবার আছে, আর ডব্লিউবি সিতু সুন্নি চ্যানেলের তরে ভালো রাখার খাবার আছে। দুনিয়ার মানুষ শরীরটারে ঠিক করবার লাইগা কত কিছু খাই রে। আর প্রেমিক যারা হবে তারা দুনিয়ার খাওয়ান কমায়া দিয়া কলবের খাদ্যের তালাশ করে। গিজাউল কালবে যিকরুল্লাহ, অন্তরে খাদ্য হলো একমাত্র আমার আল্লাহ পাকের জিকির। কার জিকির? আল্লাহ 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 क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मौत का सिन कुल्लु नासिन शारिबुन, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन। सब মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে গো। সব মানুষ একটা ঘরে ঢুকতে হবে। এই মুহূর্তে যদি যুবক তোমাকে ডাক দিয়া বলে, যুবক রে, উত্তর গ্রামের গোরস্থানে আজকে রাত্র 2টার সময় যাইবা, 2টার সময় যাইয়া ওই কবরে যাইয়া একটা ভাঙ্গা কবর রাত্রে ঘুমাইবা। যুবক বলবে, তাহিরে হুজুর, ওই 2টার সময় যাইয়া ভাঙ্গা কবরে শুইব। এই কবরটা যদি আমার আব্বারও হয় আমি পারবো না, আমার ডর করে। অথচ যে গোরস্থানে রাতের বেলা 2টার সময় যাইতে পারেন না, ওই কবরের ভিতরে একদিন সারা জন্ম আপনাকে পড়ে থাকতে হবে। আল্লাহর রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সকলি ভুইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য
যখন তখন উইরা যাইতে উত্তর গ্রামবাসী বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি মহিলা যায়। দিনের বেলা কোন রকম গুরুস্থানে ঘুরে, রাত্রে বেলা ডরও যায় না। আসল গড় না নকল গড়? আসল গড় যাইতে মন চায় না, আর নকল গড়ের সৌন্দর্য নিয়ে বাহাদুরি চলছে। আসলের দ্বার কেউ দাঁড়ে না, নকল নিয়ে টানাটানি চলছে। কথা বলেন ঠিক না বেঠি? আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি ওই ঘরে যেতে হবে। আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছে, অনেক কিছু দেখাইছে। আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবর আযাব এমন, উত্তর গ্রামের প্রত্যেকটা গুরুস্থানে মানুষ বাঁচাও বাঁচাও বলে কাঁদতেছে, কিন্তু আমরা মানুষ শোনার কোনো ক্ষমতা নাই। আপনারা জবান খুলে বলুন, আমার নবী শোনার ক্ষমতা আছে না? না আছে তো ইনশাল্লাহ। নবীজিকে ক্ষমতা দিছে কেডা? আল্লাহ। আরো বড় করে ক্ষমতা দিছে কে? কোনো সন্দেহ নাই। নবীরে ভালোবাসা যান, কাজে লাগবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী আপনার নবী রহমতুল লিল আলামিন বলেন, এই কবরে জনম জনম মানুষ আযাবে থাকবে, আবার এই কবরে জনম জনম মানুষ আরামে ঘুমায়া থাকবে। আমার নবী আপনার নবী বলেন, যারা এই কবরে গিয়ে বেনামাজি হইয়া যারা কবরে যাবে, কবরের ডান পাশের মাটি আর বাম পাশের মাটি তারা চাপ দিব, এমন জোরে চাপা মারবে হাড্ডিগুলো ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে তোমার চাপা মারব, আর আমি আপনি এমন জোরে চিৎকার মাইর আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ। ও উত্তর গ্রামের বাবা, জবানটা খুইলা বলো আল্লাহ। আল্লাহকে এমন ভাবে ডাক দিবে, আর আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ বেনামাজি হইয়া কবর আসলে যদি এত শাস্তি হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না, আবার তুমি দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবেন, না 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 না, এই কবরে যাওয়ার পর আর ফিরে দুনিয়ায় যাওয়া যাবে না। জবান খুলে বলুন, হায়াতের মালিককে। আল্লাহর হাবিব একদিন গুরুস্থানে গেলেন। কিসে গেলেন? আমি প্রায় মাহফিলে বলি, আনোয়ার ভাই কই, মোবাইলটা দিয়ে, মোবাইলটা দিয়ে। এই খবরদার, আমার যুবক ভাইয়েরা, ও আমার উত্তর গ্রামের আম্মা, পুরুষের কাপড় হলো 3টা, মা বন্ধুর কাপড় হলো, আর কথা কন না, জোরে কন না, 5টা। আহা, এই কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি? কথা কন না, পকেট আছে? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। বাবা, আমার যুবক ভাইরা যারা দাঁড়াইতেছেন, আপনারা বয়ে যান গে,
আস্তে আস্তে দেখেন সুন্দর হয়ে যাবে পরিবেশটা। হ্যাঁ, সবাই বয়ে যান, তাহলে সুন্দর হইব ইনশাআল্লাহ। আল্লাহ যদি দয়া করে আপনারা, আল্লাহ যাতে বসার তৌফিক দান করে আপনাদেরকে, আমিন কর। গুরুস্থানের একেটো মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাই, কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। দুনিয়ার মানুষ জায়গার বায়না করে, অ্যাডভান্স করে, স্ট্যাম্প করে, দলিল করে, কথা কোন ঠিক কিনা? আমি বলছি গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ। শুধুমাত্র 1 কোটি টাকা দিয়া গুরুস্থান বানাইয়া, পারিবারিক গুরুস্থান বানাইলেই বাইনা হবে না। কবর যেখানে হোক না কেন, কবরের মাটি বাইনা হলো, টাকা দিয়া সেই বাইনা করলেই কিন্তু হবে না। কবরের বাইনা করতে হবে ঈমান এবং আমল দিয়া, কথা বলেন ঠিক কিনা? ঈমান এবং আমল দিয়া বাইনা করতে হবে। ঈমান আমল যদি ঠিক থাকে, গাঙ্গের মধ্যে বাসাই গেল। ঈমান আমল যদি ঠিক থাকে, গাঙ্গের মধ্যে যদি 2200 জন মাছে যদি আপনার দেহটারে টুকরা টুকরা করে খাইয়া নদীর সঙ্গে মিশা যাচ্ছে, যদি কবর নেওয়া হয়, ওই নদীর মধ্যে এটাই কবর, এটাই কবর। ওই জায়গায় হবে আপনার জান্নাতের বাগান। জোরে কন্যা সুবহানাল্লাহ, কন্যা গেলে গা। ঈমান আমল যেখানে থাকে, বিদেশ থাকলেও দাম আছে, দেশে থাকলেও দাম আছে, রাত্রে থাকলেও দাম আছে, দিনে থাকলেও দাম আছে। আপনি যে কোনো গুরুস্থানে আপনার ঈমান আমল যদি ঠিক থাকে, আপনার কবরে আল্লাহ পাক নূরের বাতি জ্বালায় দেবে। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা নেক আমল করে, যারা ইমানদার, কথা বলেন ঠিক কিনা? ইমান তো উত্তরগ্রাম বাজারে কিনতে পাওয়া যায়। আয় হায়, এত সহজ জিনিস না। ইমানের বাজারে আগুন লেগে গেছে গা। আঙ্গুদের সাথে কয়েকদিন আগে যারা আন্দোলন করছে, এখন আর করে না। ইরান যুদ্ধ নিয়ে কত কাহিনী চলতেছে, আর আন্দোলন নাই, শেষ। চেয়ার ফাইলেছে না, চেয়ার ফাইলে সব শেষ। আমরা কিছু মৌলবী আছে, বান্ডেলের লাগে নাইস মারে, বান্ডেল দিলে ঠান্ডা হয়ে যায়। খালি পারছে না, কিন্তু আমরা সুন্নিরা ওই কথা কন্টি রাস না মারবা। আল্লাহু আকবার কোন। আপনাকে আমার প্রতি রাগ করতেছেন নাকি? আমি তো হক কথা বাজান কই। আজকে ফেসবুকে ঢুকতে না, সবাইকে তেল গেল পুরাইয়া, বাতি যায়নি বিয়ে, কি হবে আর কান দিয়া। শুধুমাত্র মোটরসাইকেলের লাইন, বাইকের লাইন ধরছে, বাসের লাইন ধরছে, ট্রাকের লাইন ধরছে। এখন আর কেউ আর আন্দোলন করে না। ক্রাইসিস থাকতেই পারে, ক্রাইসিস সমাধানও হবে। আমি অন্যের কথা কই না, আমরা তো কিছু হুজুর আছে, হুজুর এরা দেখবেন নাইসটা মারবো আর কইব দিল্লি না ঢাকা। অন্তেলাম তো দেখবে দিল্লি যাওয়ান লাগবো, যেই লক্ষণ দেখ এরা
কিতারে কারেন্টে লাগছে কেউ? কিতা কো কারেন্টে লাগছে? কিতা কইছে? কারেন্টে লাগলে জুতালো। কিতা কসরে? জয় মোমবাতি না? হ্যাঁ রে বলা হয়। মোমবাতি আসেনি এলাকা? জ্বালাই দিয়েছি ইনশাল্লাহ। এটা সুন্নিদের জাতীয় প্রতীক। কথা কন ঠিক না বেঠে? আর সাথে করছিলাম চালাকি করে লেগে গেছিল। কোন অসুবিধা নাই। আমার ফুলাফান্ডি কই? এই ফুলাফান্ডি জাগলে বাংলাদেশ জেগে যায়। কথা বলে ঠিক কিনা বলো? আচ্ছা আমি ছেলে কেন অসুস্থ, একটু হিসাব মিলাই কথা কইতাছি কোন সময় কোন ঘটনা ঘটে। কই জানি গেছিলাম বাবা? ওয়াশটা লই না কই গেছিলাম? ও বাইনা বাইনা এই বেটা ঠিক আছে কাছে বইছো এলে হিসাব মতো ঠিক আছে। কবর বাইনা কি তা টেহাদা করলে চলবো, জায়গা কিনলে চলবো? আলি ফারি ফারি গুরুস্থান লাগাইলে মনে করি কাম হয়েছে বুগা। আরে বাপরে ও তুই সুজা হলি আল্লাহর মাজার ভাঙ্গেলা আবার কথা কই। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিল না। এই যে সৌলি আল্লাহ নাই লেবারে লেংটি ভর্তা, আর ওই অলি আল্লাহর মাজার ভাঙ্গার কথা কও। সাবধান, যারা সুফিবাদী লোক, যারা অলি আল্লাহর ভক্ত, তাদেরকে টাকা দিয়া কিনা যায় না। আমরা তো কত ফোন দে কিসান আমনা আয়েন, হ্যাঁ কত কথা কয়। আমি কি কিচ্ছু চাই না, খালি একটি কথা, ভালো হয়ে যাও মাসুদ। আর কিছু লাগতো না, ভালো সবাই যদি যার যার জায়গা থেকে ভালো হয়ে যায় আর কিছু লাগতো না। কতক্ষণ ঠিক না বেঠে? এটি তো আমার ওয়াজ, নাকি আর কোনো ওয়াজ আছে? সবার কাছে ভালো হয়ে যাও। কবরে গেলে জুতার বাড়ি বাবা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। সবাই আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি জানেননি? আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জানেননি আপনারা? কেউ জানে না, কেউ জানে না। রাসূলুল্লাহ গুরুস্থানের মধ্যে গেলেন, বলুন আপনারা নবী দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব নতুন একটা গুরুস্থানের মধ্যে গেল। যতটা কবর হয়েছে রাসূল সব উঁচা উঁচা দেখলেন, প্রত্যেকটা কবরের চিহ্ন আছে রে। নবী আমার গুরুস্থানে ঢুকলেন। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ কয় আমি যারা ইচ্ছা করি কবরের ভিতরে কে কেমন আছে দেখার ক্ষমতা আমি দান করি। আল্লাহর হাবিব ওই গুরুস্থানের মধ্যে যাইয়া নবী আমার প্রত্যেকটা কবর দিকে আমার নবী তাকাইলেন। সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া কন, বন্ধুরারে আমার
ও আমার উত্তরগ্রাম বুড়িচঙ্গের বাবারা, কি ভাষাই বলবো। এবার আমার নবী গুরুস্থানে যাওয়ার পর নবী আমার কবরের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। হঠাৎ করে আমার নবী ওই গুরুস্থানের ভিতরে সব কবর দেখে দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসলেন। এবার একটা কবরের মধ্যে আমার নবী গেলেন। ওই কবরটা দেখে আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করে দিলেন। ও বন্ধুরে ও বাবা। এবার আমার নবী যখন চোখের পানি মুবারক ছেড়ে কান্না শুরু করলেন, ওই মুহূর্তে নবীর সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি সব কবর দেখে আপনি মুচকি মুচকি হাসলেন, একটা কবর দেখে কেন আপনি চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন? কারণটা কি দিয়া কয়, হ্যাঁ সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। তোমরা একটা কাজ করো, আমি নবী কেন হাসলাম জানোনি? আমি নবী যখন গুরুস্থানের মধ্যে ঢুকলাম, তাকায়া দেখতেছি এই গুরুস্থানে যতটা মানুষ শুয়ে আছে, প্রত্যেকটা কবরবাসীর নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছি। এমন গালিচা আমরা চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? এ বন্ধু, সাহাবীরা কয়, নবী গো, তাইলে একটা কবরের দিকে তাকায়া কেন আপনি কাঁদলেন? এবার আমার নবী বলে, সাহাবীরে, তোমরা এই কথাটার ব্যাখ্যা আমার কাছ থেকে পড়ে নাও, তবে একটা কাজ করা লাগবে। তোমরা সবাই বাজারে যাও, বাজারে যায় এলান করে দাও, এই গুরুস্থানের ভিতরে যারা যে আপন জনরে শোয়াইছে সবাই যেন আইসা এক একজনে কবরের পারে দাঁড়ায়। যেমন আপনার সন্তান মারা গেছে, আপনি যাইয়া কবরের পারে দাঁড়াইবেন। ভাই মারা গেছে, ভাইয়ে যাইয়া কবরের পারে দাঁড়াবে। আল্লাহর হাবিব একটা এলান করে দিলেন, সবাই চলে আসো। এবার নবীর এলান শুই না আপনজনরা সবাই কবরস্থানে আসার জন্য লাইন ধরেছে। আর সাহাবীরা মনে মনে কল্পনা করে আমার নবী যেই কবরের দিকে তাকায়া কাঁদছেন, কান্নার কারণটা কি? এই জন্য ওই কবরের দিকে সবার নজর চলে গেছে। এবার ওই কবরের মধ্যে কে আয়সা দাঁড়ায়, সাহাবীরা অপেক্ষা করা শুরু করলেন। ওই মুহূর্তে সব সাহাবীরা তাকায়া দেখতেছেন, যতটা কবর দিকে তাকায়া নবী কান্না করে হাসছেন। প্রত্যেকটা কবরের পারে এসে আপনজন দাঁড়ায় গেছি। আর যেই কবরের দিকে তাকাইয়া আমার নবী কান্না করেছেন, ওই কবরের পারে কেউ আসে না, কবরটা খালি পড়ে আছি। অনেকক্ষণ অপেক্ষা করার পর তাকায়া দেখতেছেন একটা বুড়া মহিলা লাঠি বর কইরা ওই কবরের পারে দাঁড়ায় গেছি। এবার আমার নবী ডাক দিয়া, আল্লাহু আকবার জোরে হবে, আমার নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, এই কবর আসতে আপনার দেরি হলো কেন? আমি অসুস্থ, লাঠি ভর করে করে কবরের মধ্যে আসলাম। এবার আমার নবী ডাক দিয়া কয়, ও আমার মা, এই কবরের পারে যে আপনি এসে দাঁড়ালেন, আমি জানতে চাই এই কবরবাসী আপনার কি হয়? এবার মহিলা ডাক দিয়া বলে, ও নবী, এই কবর যে শুয়ে আছে সে হলো আমার কলিজার টুকরা সন্তান, এই জন্য আমি কবরের পারে এসে দাঁড়াইলাম। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে? মহিলা ডাক দিয়ে কয়, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এবার ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, মা, আমি এই গুরুস্থানের মধ্যে এসেছি, এসে যখন সব কবরের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম সব কবরের মানুষ আরামে ঘুমাইতেছে। আর যখন আপনার সন্তানের কবরের দিকে তাকাইলাম, আমি তাকায়া দেখলাম আপনার কবরে, আপনার সন্তান কবরে জাহান্নামের গালিচার মধ্যে পইরা পইরা এমন ভাবে কাঁদতেছি, এই কান্নার আওয়াজ দেখে আমি নবীর চোখের পানি ধরে রাখতে পারলাম না। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এবার ওই মুহূর্তে মহিলা যখন শুনলো, এ উত্তর গ্রামের বাবা, ভবের মরার বাবা, শোনেন, আমার এই মুহূর্তে যদি আমার মাথাটা ফেটে যায়, আমার মা যদি আমার মাথা ফাটা কল দেখে, আমার মাকে হাসবো না কানবো? অথচ নবী যখন বললেন
হে মা, আপনার সন্তান কবরের ভিতরে আযাবের মধ্যে আছে। এই কথা শোনার পরে মা হাসে নাই, মা কান্না করে নাই, মা শুধুমাত্র হিল হিল করে হাসতে শুরু করলো। এবার আমার নবী ডাক দিয়া কয়, মা গো, পৃথিবীর সব মা সন্তানের ব্যথায় ব্যথিত হয়, আপনাকে আমি বললাম আপনার সন্তান কবরের ভিতরে বড় কষ্ট আছে, আপনি দিগো কাঁদলেন না, না কান্নাকাটি কইরা আপনি কেন হাসি দিলেন? এবার মা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী, আমি কেন হাসছি জানেননি? কয় কেন? কয় আমি কেন হাসছি জানেননি? কয় কেন? আমার জাদুমণি যখন আমার পেটের ভিতরে ছিল, আমার কাছে বড় শান্তি লাগছিল। পুলা আমার লাথি মারতো, কিন্তু আমি অনেক ব্যথা পাইতাম। আমি মনে মনে ভাবতাম, লাথিতে ব্যথা পাইলেও আমার পুলা তো পেটের ভিতরে জিন্দা আছে, আমার কাছে বড় আনন্দ লাগতো। আবার যখন পোলাটা লাথি দিত না, চুপ বয়া যাইত, মনে মনে ভাবছিলাম, মনে হয় যেন পোলাটাকে পেটের মধ্যে ময়রা পইরা রয়েছে কিনা, এই জন্য বড় চিন্তা করতাম। আবার পোলা আমার লাথি মারলো, আমার লাথিটা বড় ভালো লাগতো। এমন ভাবে আমি রাতের ঘুম হারাম করছি লাথি খাইয়া, আবার সাদের খাবার জিব্বার খাবার সাইডা দিছি লাথি খাইয়া। আমি যখন আমার পোলা যখন 10 মাস 10 দিন হয়ে গেল, আমি যখন প্রসবের ঘরে গেলাম, দাইমারা কইছি কি জানেননি? আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম। এরপরে সন্তান নিয়ে নাকি আমি বড় আনন্দিত হয়ে গেছিলাম। ও বন্ধু, বাড়িতে মা থাকলে জিগাইও ডেলিভারিটা কেমন লাগে, একটা বার জিগাইও আম্মা ডেলিভারিটা কেমন লাগছিল। যদি আম্মার কাছে বলতে না পারো, জিজ্ঞাসা করবা, আম্মা আমার জন্মের সময় দাইমা কে ছিল ঘরের ভিতরে, তারে জিগাইয়েন আপনার মা কেমন ছিল। ওই দাইমা বলবো, তাহিরি রে, ও তাহিরি, আমি যখন তোর মার কাছে ছিলাম, দেখছি একটু বড় বড় একটা চিৎকার মারতো, আর কইতো একটা ছুরি দে, জীবনটারে শেষ করে ফেলায়। এমন ভাবে তোর মার ঘন্টার পর ঘন্টা কাট। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের দাম, বাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, এই সবাই হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম, ঈদের রাত মানুষ মেহেদি নিয়ে ব্যস্ত, ডিজে গান নিয়ে ব্যস্ত, কিন্তু এমন কিছু পোলা পাইল রাতের বেলা চোখের পানি ফালায় কান্দে। ঈদের দিন সকালবেলা নতুন জামা গায়ে লাগায়া চোখের
পানি ফালায়া ফালায়া কান্দে। ঈদগায় ঢোকার সময় ব্রিজের গুনায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। জিগাইলাম কান্দোস কেন? সে কয় হুজুর প্রতিদিন মার সালাম করে ঈদগার মধ্যে যাইতাম, বাপের সালাম কইরা ঈদগার জমিনে যাইতাম, কিন্তু আজকে নতুন জামা গায়ে লাগাইলাম, কিন্তু আমার মা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবা দুনিয়াতে নাই। আজকে বাবার চেহারা না দেখা চোখের পানি ধরে রাখতে পারলাম না। এই জন্য যুবক, বাবা সারা ঈদ ভালো কাটে নাই, মা সারা ঈদ ভালো কাটে নাই। নতুন একটা বিল্ডিং উঠাইলা, মনে মনে ভাবলা কত সুন্দর, মা থাকলে দেখতা কত সুন্দর। এই জন্য আমার কলিজার টুকরা অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, আমার কলিজার টুকরা যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না, জীবনে কোনোদিন মা বাবারে দুঃখ দিয়েন না গো। খবরদার, মা বাবারে কান্দাইয়া কবরের ভিতরেও শান্তি পাওয়া যাবে না। ওই মা ডাক দিয়া কি, হুজুর আমার জাদুমণির আমি পেটের মধ্যে ধরে কত কষ্ট করলাম, মনে মনে কত স্বপ্ন আঁকলাম, পোলাটারে আমি বড় করতে করতে এমন ভাবে বড় করলাম, এমন ভাবে তারে তিলে তিলে বড় করলাম। বন্ধু, আবার মা ডাক দিয়ে, নবী গো আমার পোলাটা আস্তে আস্তে আমি কোলে পিঠে করে মানুষ করলাম। মার ভান্ডর ভিতরে এমন দুধ দিছে, শীতের দিন ঠান্ডা লাগে না। মার ভান্ডের মধ্যে এমন দুধ দিছে, গরমের দিন দুধ পান করলে গরম লাগে না। শুধুমাত্র প্রোটিন আর প্রোটিন আর প্রোটিন। এত সুন্দর মার ভান্ডটা আল্লাহ বানাইছে। কত কিছু পান করছো, কতটুকু করছো? 1 কেজি আপেল খাওয়াই মনে করছো মারে একবারে মন তৈরি করে ভালাইছো। মা বলে, না রে নাফুত, 1 কেজি আপেল বুঝি না, 20 লাখ টাকা বুঝি না। তুই যখন আমারে মহব্বত করে আব্বা কইয়া ডাক দেস, আম্মা কইয়া ডাক দেস, তখন আমার 1000 টাকার চাইতে ডাকটা বড় শান্তি লাগে। কথা কোনা ঠিক না বেটি? এই জন্য মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার পোলার আমি তিলে তিলে বড় করেছি, এমন ভাবে বড় করেছি গো নবী। মনে মনে ভাবলাম আমি একদিন বুড়ি হইয়া যাব, আমার জাদুমণি টাকা রুজি করে আমার দেখে রাখবো। আমার মনে মনে ভাবনা ছিল, আমার পোলা ছোটবেলা যেমনে নড়াচড়া করতে পারে না, আমি যেমন করে তারে কোলে নিয়ে ঘুমাই, যেমন করে ডান পাশে পেশাব করলে বাম পাশে নিয়ে যাই, বাম পাশে পেশাব করলে ডান পাশে নিয়ে যায়, ডান পাশে পেশাব করলে বুকের উপরে নিয়ে যাই, বুকের উপরে পেশাব করলে রাতের বেলা উঠে বসে যায়। নিজের শাড়ি কাপড় তারা টুকরো টুকরো করে তল বিছনা বানায় আমি তারে দিন রাত কাটাইছি। আমি মনে মনে ভাবতেছি, আজকে আমার দাদুমণি যেমন করে রুজি করে না, যেমন করে চলাফেরা করে না, আমি তারে শিখাইতেছি। এমন একদিন সময় আসবে আমি মা দুঃখিনী লড়তে পারবো না, আমার পোলা আমার লড়াইব। আমি পায়খানা প্রস্রাব করতে পারবো না, আমার পোলা আমার সহযোগিতা করবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার জাদুমণির এমন ভাবে স্বপ্ন দেখে বড় করলাম, আমার জাদুমণি বড় হলো, আমার জাদুমণি চাকরি হয়ে গেল, বয়স যত গেল আমার শরীরটা তত দুর্বল হয়ে গেল, কিন্তু আমি টাকা রুজি আগের মতো করতে পারি না, আমি আগের মতো চলতে পারি না, কাজকর্ম করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার জাদুমণি বড় হওয়ার পর আমার খবর আর নেই না। আমার খবর আর নেই না। আমার জাদুমণি আমার খবর না নেওয়ার কারণে আমার কষ্টের মাত্রা বেড়ে গেছে, আমার কষ্টের মাত্রাটা বেড়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, দিন যায় পেটের ক্ষুধা তো আর মুখের কথায় পূর্ণ হয় না, পেটের ক্ষুধা হলে ক্ষুধা খাবার দেওয়া লাগে। আমার পোলা আমার খবর নেই না, ব্যথা হইলে ওষুধ খাওয়া লাগে, মুখের কথায় ব্যথা ভালো হয় না। বন্ধু, আমি নিজে বুঝতেছি পিঠের মধ্যে যে হঠাৎ কালকে দিকে ব্যথাটা কত কঠিন, ডানে তাকাইতে পারতেছি না, বামে তাকাইতে পারতেছি না। ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলি এত কষ্ট লাগতেছে। এরপর আমি কথা বলতেছি, জান সালামত বড় নিয়ামত রে বাবা। কি ভাষায় বললো?
এই জন্য যুবক মহিলাটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণি আমার শেষ বয়সে কষ্ট দিতে দিতে কষ্টের মাত্রাটা দেয়ালের মধ্যে পিঠ ঠেকায় ফেলছি। আমি আল্লাহর লাস্টে সহ্য করতে না পাইরা আমি আল্লাহরে বলছি, আল্লাহ ও আল্লাহ, পোলা আমার যে কষ্টটা শেষ বয়স দিল, তুমিও তারে কবরের মধ্যে কষ্ট দিও। আমি কেন হাসতেছি জানেন নি গো নবী? আল্লাহ যে আমি ফাগুলনির বদুয়াটা কবুল করছে, আমার ডাকটা যে শুনছে, এই জন্যে আমি আনন্দে হাসতেছি। এবার নবী তো উম্মতের কান্ডারি, নবী তো রহমাতুল লিল আলামিন, নবীর তো সহ্য হয় না। চোখের সামনে সবাই জান্নাতের গালিচার মধ্যে ঘুমাবে, আর একটা উম্মত জাহান্নামের গালিচায় থাকবে, হতে পারে না। আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ ও আল্লাহ, মহিলাটা তো বড় কষ্ট পাইয়া বদদুয়া দিলে, তুমি কবুল করলা, তবে একটা বাহার কবরটারে ফাঁক কইরা দিয়া মহিলাটার আযাবটা দেখাইয়া দাও। নবী যখন দোয়া করে, নবীর মতো মুস্তাজিব দাওয়া পৃথিবীর মধ্যে কেউ নাই। নবী যদি বললে আল্লাহ দাও, আমার আল্লাহ দেয়। নবী যদি বলে আল্লাহ করো, আমার আল্লাহ করে। ইন দি মিন টাইমে নবী যখন দোয়াটা করলেন, ওই কবরটা দুইটা বাঘ হইয়া গেছে। ওই বাঘ হইয়া যাওয়ার পর পোলাটা কবরের ভিতরে এমন ভাবে দুইটা নাইস মারছে আযাবের কারণে। একটা কথা মনে রাখবেন, মারে কাফর কিনা দেন নাই, মা একটু রাগ করছে, মারে কষ্ট দিছেন, মা একটা বকা দিছে। এর মানে এই নয় যে মার রাগটা চিরদিন ধরে রাখবে। বহুত পোলাপান 10 মাস ধরে মার খবর নেয় না, মা এমন ভাবে রাগ করে বসে দিছে। 10 মাস পরে যখন আইসা আব্বা কেমন আছেন বলে, আম্মা কেমন আছেন বলে, বলতে দেরি মা বাবার রাগ সেকেন্ডে পানি হয়ে যায়। যেই মহিলা একটু আগে আযাবের কথা শুনি না হাসি শুরু করছেন, আর এই দিক দিয়ে কবরটা যখন ফাঁক করলো, মহিলাটা লাশটা দেখা আমার নবীরে ডাক দিয়ে গয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আগে জানতাম এমন ভাবে বদদুয়া দিলে আমার আল্লাহ আমার পোলাটার এমন ভাবে আগুন দেয়া জ্বালাইব, জীবনেও আমি বদদুয়া দিতাম না, জীবনেও আমি বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমার আল্লাহর কন্যা, আমার আল্লাহ যেন আমার জাদুমণির কবরটাতে নূরের বাতি জ্বালায় দে। আরে কেমন মা, কেমন মা, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো।